আপনি আওয়ামী লীগের কিভাবে শায়েস্তা করতে হবে এই জ্ঞানটা আপনি না দিলেও চলবে। অতীতের আওয়ামী লীগ জামাত বিএনপিকে কিভাবে শায়েস্তা করবে এই জন্য আপনার থেকে জ্ঞান নেয় নাই। তারা জ্ঞানে ভরবে। তো আপনি কি মনে করেন যারা এখন বর্তমানে সরকারি পদে আছে, উচ্চ পদে আছে, তারা আওয়ামী লীগের উপর নির্যাতন করতেছে, তাদের 32 নম্বর ভাঙতেছে, নেতা নেত্রীদেরকে জেল জুলুম দিচ্ছে, আপনার কি মনে হয় তারা এমনি এমনি বসে আছে? একটা কথা মাথায় রাখবেন, এই দেশে প্রশাসন যার, সে তার ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে। তো প্রশাসন আপনার জন্য কখনোই নামবে না, সাধারণ জনগণের জন্য প্রশাসন সরকারের জন্যই নামবে। যেমন 2024 সালে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন হলো, ছাত্রদের আন্দোলন হলো, যখন ছাত্রদের হত্যা করতে তারা দ্বিধাবোধ করে নাই। এই আন্দোলন আস্তে আস্তে বাড়তে থাকার কারণে সমস্ত বাংলাদেশের মানুষ ঐক্যজোট হওয়ার কারণে এই সরকার পতন হচ্ছে, নাহলে কিন্তু এই সরকারের পতন হওয়া এতটা সহজ না। তো যারা ক্ষমতা আছে তারা কিভাবে ক্ষমতা থাকতে হবে তারা ভালো করে জানে। আপনি আওয়ামী লীগের কিভাবে সাইজ করতে হবে এই জ্ঞান আপনি না দিলেও চলবে। আপনার জ্ঞান দিয়েই সরকার চলে না। তো তারা যদি ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয় তো সবচেয়ে বেশি ক্ষতি তাদের হবে, আমার আর আপনার না। অতএব আপনি জ্ঞান দেওয়ার দরকার নাই। তো তারা কিভাবে ক্ষমতা থাকতে হবে তারা ভালো করে জানে। আপনি খেয়াল করবেন এই দেশের জনগণ আর কোনো রাজনীতি দলের জন্য নামবে না। আপনি খেয়াল করলে দেখবেন আজ থেকে 10 থেকে 15 বছর ধরে জামাত আর বিএনপি এত নির্যাতিত হয়েছে, আমরা সোজা কথা আমরা সাধারণ জনগণ কেউই তাদের জন্য একটি বারো নামে কি বলছে জানেন? ওরা মরুক, ওরা ক্ষমতায় গেলে আমাদের কি? জনগণ এটাই বলবে, এর চেয়ে বেশি কিছু বলবেন। তো যারা ক্ষমতায় যাবে তারা তাদের জীবন দিবে, যারা ক্ষমতা থেকে সরাইতে হলে কিভাবে সরাইতে হবে তারা জানে, আর কিভাবে থাকতে হবে তারা জানে। অতএব সারাদিন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে 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 একদম নিজেকে ফালতু বানাবেন না। ঠিক তেমনি ভাবে সারাদিন ইউনুসের বিরুদ্ধে করতে করতে নিজেকে ফালতু বানাবেন। রাজনৈতিক আলাপ যত এড়িয়ে চলবেন তত আপনার জন্য মঙ্গলজনক হবে। রাজনৈতিক আলাপ যত বেশি করবেন সেটা আপনার জন্য ক্ষতি হবে। আর তারা কি আপনাকে বেতন দেয়? এই রাজনীতির বিদ্রোহ কি আপনাকে বেতন দেয়? 1 টাকা বেতন দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেতন দিয়ে খাওয়ায়, এই পৃথিবীতে বাঁচার সুযোগ দিয়েছেন। যদি ভালো কাজ করেন জান্নাত দিবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খাওয়ায় পড়ায়, আপনি তার গুণগান গান না, যে মৃত্যুর পরে কি হবে, দুনিয়াতে ভালো কাজ করলে কি হবে, খারাপ কাজ করলে কি হবে, সেগুলো আপনার মুখ থেকে একটা বোম মারলে একটা শব্দ বাইরো না। সারাদিন আওয়ামী লীগের বিরোধিতা, ডাক্তার ইউনূসের বিরোধিতা, জামাতের বিরোধিতা, এত বিরোধিতা করার দরকার নেই। তারা ক্ষমতা যাওয়ার জন্য যারা যাবে তারাই তাদের চিন্তা ভাবনা করে তারা পথঘাট চিনে, আপনাকে চিনে দিতে হবে। আপনি আপনার কাজে মনোযোগ দেন, নিজের কর্ম থাকলে কর্ম করেন। আর কর্মের পাশাপাশি না, বরং ইসলাম তো বলছে আপনি ধর্মের পাশাপাশি কর্ম করেন। যাই হোক, তবু আপনি কর্মের পাশাপাশি ধর্মে নিজেকে নিজে রাখেন, সেটা আপনার জন্য মঙ্গল হবে। ধন্যবাদ।